সহযোগিতা করি, কেউ খালি হাতে না যায় ভাই। যে যা পারি সকলে সহযোগিতা যা পারি, যে যা পারি সকলে সহযোগিতা করে ভাই। আপনাদের পার্শ্ববর্তী দেশ ভাই, আপনাদের পার্শ্ববর্তী এলাকা কুমিল্লা, ফেনী, নোয়াখালী এগুলোর অবস্থা ভাই আসসালামু আলাইকুম। সকলে যে যা ওয়েলকাম ব্যাক পারি টু মাই চ্যানেল। দূরে কাছে সহযোগিতা দেশ করে বা দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন, কেউ আশা করব সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। কেউ খালি আমি হাতে আল্লাহর না মতো যায় ভালো ভাই। আছি এবং সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। ভাইয়েরা বোনেরা যে যা পারি সকলে সহযোগিতা করি। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন ব্লগ। দেখতেই পাচ্ছেন আমাদের এলাকায় সবাই যে যার সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এখানে আছে কাপড় চোপড়, খাবার, ওষুধ, টাকা, সকলে সহযোগিতা করি ভাই। সবাই সব যে কিছু যা দিয়ে পারি সাহায্য করছে। যে যা পারি সবাই আলহামদুলিল্লাহ। বললে আসলে পাশে যে থাকবো। কোনো বিপদে সবাই এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিলে বিপদ যেটা সেটা যত বড়ই হোক না কেন মোকাবেলা করতে আমরা সক্ষম। ভারত থেকে আসা পানি এবং এক নাগাড়ে অনবরত বৃষ্টি হওয়ার কারণে আমাদের এই বন্যা প্লাবিত এলাকাগুলো অনেক দুর্যোগ মোকাবেলা করতে হচ্ছে তাদের। আল্লাহ যেন তাদের সবাইকে হেফাজত করে। আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো, প্রতিনিয়ত দোয়া করছি। আশা করি এই দুর্যোগ আমরা শীঘ্রই কাটিয়ে উঠতে পারবো ইনশাল্লাহ। তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে এমন কিছু সাহায্যের হাত এগিয়ে এসেছে যেটা দেখে আসলেই আমি অভিভূত। কেউ কেউ মাটির ছোট্ট বাচ্চারা তাদের টিফিনের টাকা নিয়ে এসেছে, তারপরে মাটির ব্যাংক নিয়ে এসেছে। একজন মহিলা তার কানের দুল নিয়ে এসেছে, মানে তার টাকা নেই। মানে আমার ভাবতে খুব অবাক লাগে। আমাদের বাংলাদেশটা আলহামদুলিল্লাহ অবশ্যই এগিয়ে যাবে, কারণ যাদের মনের মধ্যে এতটা মানে এত মন বড়, তারা কখনোই সেই দেশটা পিছিয়ে থাকতে পারে না। আলহামদুলিল্লাহ আমরা এগিয়ে যাব এবং এগিয়ে গিয়েছি, ভবিষ্যতে আরও এগিয়ে যাব সেই দোয়া করি। তো আরও অনুপ্রাণিত হবেন আর একটা কথা শুনলে, সেটা হচ্ছে আমাদের দেশের এই দ্বিতীয়বার যে আমরা স্বাধীন করলাম দেশ, এই দেশ আমাদের দেশকে দেখে অনুপ্রাণিত হয়ে পাকিস্তান এবং ভারতে যে কিছুদিন আগে আমাদেরই এক বোন নির্যাতিত হয়েছে, ডক্টর। তো আমাদের এই যুদ্ধের আমরা যেই তরুণরা সাহসের মোকাবেলা করেছি সাহসের সাথে, সেটা দেখে কিন্তু আরও অন্যান্য দেশগুলো আমাদের দেশের এই যুদ্ধের সাহসিকতা দেখে তরুণদের, ওনারাও অনুপ্রাণিত হয়ে তারাও কিন্তু বাংলাদেশের বিজয় পতাকা দেখেছে এবং বাংলাদেশের এই সাহসিকতা দেখে তারাও জেগে উঠেছে। তারাও তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং বারবার বাংলাদেশের কথা বলছে। তো ওই বাহিরের দেশগুলোতে যে আমাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে এবং আমাদের তরুণদের এই সাহস দেখে তারাও অনুপ্রাণিত হয়েছে, তারাও এগিয়ে গিয়েছে এবং মানে উদাহরণস্বরূপ আমাদের বাংলাদেশের কথা বলছে। তো আলহামদুলিল্লাহ, এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় পাওয়া। তবে দেশের এই খ্যাতি অর্জনের পিছনে যাদের মহান আত্মত্যাগ রয়েছে, তাদের কথা আমরা কখনোই ভুলব না। বিশেষ করে আবু সাইদ, মুগ্ধ, ইয়ামিন, ইমাম, আরও নাম না জানা আরও অনেকে আছে যারা তাদের প্রাণটা বিসর্জন দিয়ে দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে স্বৈরাচারের হাত থেকে। অতীতে ইসলামের ইতিহাস থেকে আমরা জেনেছি ফেরাউন নমরুদ যখন এই পৃথিবীতে ধ্বংস হয়েছিল, তারপর পরেই কিন্তু পৃথিবীতে বন্যা, মহামারী, প্রাকৃতিক কোনো না কোনো একটা দুর্যোগ দেখা দিয়েছিল। ইনশাল্লাহ তারপরের বছর কিন্তু আল্লাহর রহমতে দ্বিগুণ ফসলাদি এবং সেটা যতটা ক্ষয়ক্ষতি হয়েছিল তার চেয়ে দ্বিগুণ আল্লাহ তাআলা ফসল, খাদ্যশস্য ভাণ্ডার মানে ভরে গিয়েছিল। এতটাই আল্লাহ পুষিয়ে দিয়েছে। তো আল্লাহ তাআলা আমাদের দেশ থেকে যেই স্বৈরাচার
দুষ্ট জালিম বিতাড়িত হয়েছে। আল্লাহর, আমি বলবো এটা আল্লাহরও হুকুম হয়েছে। আসলে এদের অত্যাচার এতটাই বেড়ে গিয়েছিল, যার কারণে মানে যে কোনো একটা উছিলায় এই শয়তান বিতাড়িত হয়েছে, স্বৈরাচারী শাসক। তো এরপরেই কিন্তু দেখেন একটা দুর্যোগ, যদিও অনেকে বলছে এটা প্রাকৃতিক দুর্যোগ না, এটা হচ্ছে রাজনৈতিক দুর্যোগ, মানে বন্যা। যাই হোক, যেটাই হোক না কেন, ইনশাল্লাহ সেটাও আমরা কাটিয়ে উঠতে পারবো। তো অতীতেও কিন্তু এমনই হয়েছিল, যার কারণে মানে ওইটাই মনে পড়ে গেল যে নমরুদ, ফেরাউন, এদের পরপরই কিন্তু ধ্বংস হওয়ার পরে এরকম একটা প্রাকৃতিক দুর্যোগ আগেও ঘটেছিল, ইসলামের ইতিহাস থেকে জেনেছি। তো যাই হোক, এটা কিন্তু আমার গত শুক্রবারের ভিডিও। তো বাসায় কিছু গেস্ট আসবে, তাই একটু ভালো মন্দ রান্না করা হচ্ছে। তো আমি ডিটেলসে কিছু বলছি না। আজকে ডিমের কোরমাটা কিন্তু দেখলেনি, মানে কিভাবে রান্না করা হলো। আর আজকে দেশ সম্পর্কে আসলে বলতে ভালো লাগে, যতবারই বলি না কেন যেন মনে হয় যেন বলার শেষ হচ্ছে না। বিশেষ করে সেই সব সৎ এবং সাহসী তরুণদের কথা। তো এখন আমাদের যে প্রাকৃতিক বলবো না, অনেকে বলছে এটা রাজনৈতিক বন্যা, যাই হোক ইনশাল্লাহ এটা আমরা কাটিয়ে উঠব। সবাই যেভাবে আমরা সাহায্যের হাত এগিয়ে দিচ্ছি, বিশ্বাস করবেন কিনা জানি না, আমাদের বাসার কাজের যে খালা আছে, সাহায্যকারী খালা, তিনিও 500 টাকা দিয়েছেন। তো তার এই কাজ করে যে তিনি 500 টাকা দিয়েছেন, সেটা কিন্তু তার জন্য অনেক বেশি। তো যাই হোক, এভাবেই আমরা সবাই এগিয়ে যাব ইনশাল্লাহ। প্রাকৃতিক দুর্যোগ এটা কাটিয়ে উঠতে আমরা সক্ষম হব। কেউ যদি কোনো কিছু দিয়ে সাহায্য করতে না পারি, অন্ততপক্ষে আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করব যেন এই প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহ আমাদের শীঘ্রই মানে রক্ষা করেন, সাহায্য করেন। আমাদের দেশের তরুণ যোদ্ধাদের সাথে আরও একজনের কথা মনে পড়ে আমার, মানে তাকে আসলে ভোলার মতো না। সে হচ্ছে আবরার, বুয়েটের সেই আবরার। আপনাদের কি মনে আছে? সেই নির্মমভাবে ওকে হত্যা করা হয়েছিল শুধুমাত্র ফেসবুকে ইলিশ মাছ নিয়ে একটি পোস্ট দিয়েছিল, সেটার কারণে। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন, আমিন। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।